বেসিক ক্লাসরুম বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সেনাবাহিনী মাঠ থেকে বাদ পড়ার 10টি কারণ নিয়ে কথা বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি অনেক উপকার আসবে। 1 নম্বরে চুলকানি বা শরীরের কোনো অংশে দাগ থাকা। শরীরের কোনো অংশ যদি চুলি থাকে তাহলে আপনি প্রাথমিক মেডিকেলে বাদ বলে গণ্য হবেন। এছাড়াও শরীরে চুলকানি, দাঁত, অ্যালার্জি এবং কোনো প্রকার চর্মরোগ দেখা দেয়, সেক্ষেত্রে আপনি বাদ বলে গণ্য হবেন। এই সমস্যার জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিয়ে আশা করি অনেক ভালো হয়ে যাবেন। 2 নম্বর, 2 হাঁটু একসাথে লেগে যাওয়া। চিত্রের ন্যায় যদি আপনার 2 হাঁটু একসাথে লেগে যায় তাহলে আপনি ডিফেন্সের মাঠে বাদ পড়ে যাবেন। আর এই সমস্যাটি সমাধানের জন্য একটি ট্রিক্স অবলম্বন করতে পারেন। এটি হলো রাতে ঘুমানোর সময় 2 হাঁটুর ফাঁকে বালিশ ব্যবহার করে শুয়ে পড়বেন, এতে করে আপনার সমস্যাটি সমাধান হওয়ার সম্ভাবনা বেশি। 3 নম্বর, নখ বা নখকুনির সমস্যা। চিত্রের নেই যদি কারো পায়ে বা হাতের নখে ঘা হয়ে কুনি ডেবে যায় এবং তা থেকে রক্ত বা পুঁজ বের হয়, সেক্ষেত্রে আপনি বাদ বলে গণ্য হবেন। এছাড়াও আপনার পায়ের নখ যদি ছোট বড়, তেরা বাঁকা বা স্বাভাবিকের তুলনায় আঙ্গুল বেশি থাকে, সেক্ষেত্রেও আপনি বাদ যাবেন। নখকুনির সমস্যার সমাধান নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও আছে, দেখে নেবেন, আশা করি সম্পূর্ণ সমাধান পাবেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দাঁতের সমস্যা, আপনার দাঁত যদি বেশি থাকে বা আঁকাবাঁকা থাকে, সেক্ষেত্রে আপনি বাদ পড়ে যাবেন। এছাড়াও দাঁতে পোকা ধরা, দাঁতের মাড়ি ফুলে রক্ত বা পুঁজ বের হওয়া, দাঁত ছোট বড় হওয়া, ভাঙা দাঁত, এক দাঁতের উপর আরেক দাঁত থাকলে আপনি বাদ পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনি ভালো ডেন্টিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করতে পারেন। 5 নম্বর, মাথার চুল পাকা বা মাথার সমস্যা। আপনার মাথায় চুল পেকে গেলে বা মাথায় টাক পড়লে আপনি বাদ বলে গণ্য হবেন। এছাড়াও আপনার মাথায় যদি বড় কোনো আঘাত থাকে বা মাথায় সেলাইয়ের দাগ থাকে, সেক্ষেত্রে আপনি বাদ পড়ে যাবেন। 1 নম্বর, নাকের মাংস বৃদ্ধি। এটা হচ্ছে অন্যতম প্রধান ও প্রথম কারণ। এক নাক দিয়ে শ্বাস নেওয়া যায় কিন্তু অন্য নাক দিয়ে শ্বাস নেওয়া যায় না, এমন যদি কেউ থাকেন তাহলে তাকে অবশ্যই বাদ দিয়ে দেওয়া হবে। 7 নম্বর, পিঠে বুকে পেটে দাগ থাকা। পিঠে বুকে কারো দাগ বা কাটা দাগ থাকলে সেও বাদ বলে গণ্য হবে। 8 নম্বর, পায়ের গোড়ালি উঁচু নিচু, হাঁটার সময় কাঁধ বেঁকে যাওয়া, ভি আকৃতিতে দাঁড়ালে 2 হাঁটু লেগে গেলে ও পায়ের পাতা সোজা হওয়া। আপনি মাটিতে দাঁড়ান এবং পা সম্পূর্ণ যদি মাটিতে লেগে যায় তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। পায়ের পাতাটি সম্পূর্ণ সোজা থাকলে চলবে না, স্বাভাবিক লোকদের মতো পাতাটি মাঝখানে বাঁকা হতে হবে। 10 নম্বর, গোপনাঙ্গ যদি বড় কোনো সমস্যা হয়। আপনার গোপনাঙ্গ যদি বড় কোনো সমস্যা থাকে, যেমন প্রস্রাবে জ্বালা পোড়া বা পাথরের সমস্যা, আঁকাবাঁকা, ভার্নিশ নষ্ট হওয়া, আকার অস্বাভাবিকভাবে ছোট হওয়া এবং অর্শ সমস্যা, এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনাকে বাদ দেওয়া হবে। রক্তে কোনো সমস্যা থাকলে পরে, শরীরে বড় ধরনের কোনো রোগ, অতিরিক্ত ধূমপান, মাদক সেবন, মাস্টারবেশন, অপরিষ্কার থাকা ইত্যাদি যদি কারো থেকে থাকে তাহলে তাকে আর সেনাবাহিনীতে নেওয়া হবে না। এই সমস্যাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই ডিফেন্স থেকে বাদ পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনি এই সমস্যাগুলোর সমাধান আগে থেকে করে তারপরে মাঠে যান। আশা করি প্রাথমিক মেডিকেলে আপনি সামনের কাতারে থাকবেন এবং টিকে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী কী বিষয় নিয়ে ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।